আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের পরিচয় তো দিলেন না। মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদে এলাও করলেন না, বের হয়ে যান। তিনি বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, কোথায় যাবেন? মনে মনে ভাবলেন, যদি একটা নিরাপদ জায়গা পেতাম, একটু বসার জন্য স্থান পেতাম। অদূরেই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে রুটির দোকানে তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে। এবার তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন। দোকানদারদেরকে বললেন, আল্লাহর বান্দা, আমি যদি তোমার তাওয়ার পাশে বসে নিজেকে একটু শরীরের তাপ গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? তিনি বললেন, মোটেও না। আপনি বসে তো আমার জন্য ভালো কথা। একজন আমার সঙ্গী হলো, রাতটা ভালো কাটবে আমার। তিনি বসে রইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ঘটনা কেন বর্ণিত হয়েছে দেখেন। এটা নিজের বরত্ব বর্ণনা করে তিনি বলেন নাই, তিনি আরেকটা বিষয় বোঝাবার জন্য এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন। তিনি দেখতে পেলেন এই ছেলেটা রুটি বানাচ্ছে, রুটি তা দিচ্ছে, কিন্তু প্রতিনিয়ত তার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমল করছে। একটা সাধারণ একটা ছেলে, কোনো আল্লামাতুদ দাহার না, কোনো মসজিদের ইমাম সাহেব নন, কোনো বক্তা না, কোনো মুজাদ্দিদ না, মুফাসসির না, রুটির দোকানদার। সে প্রতিনিয়ত ইস্তিগফার করছে। ইস্তিগফারের আমল দেখে আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, প্রতিনিয়ত মুখের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করো, ইস্তিগফারের আমল এত বেশি কেন করো? যুবক ছেলেটি জবাব দিয়ে বলেন, মুরব্বী, আমি ইস্তিগফারের আমল করে কত বড় নিয়ামত পেয়েছি। আমার আল্লাহ আমার এই জবানটাকে এমন পাক বানিয়ে দিয়েছেন, এই জবান দিয়া যত দোয়া করি সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে না। যা দোয়া করি তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছে। সাধারণ একটা ছেলে নাকি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই নাকি কবুল হয়। আল্লাহু আকবার। এবার ছেলেটা মুরব্বীকে বলে, মুরব্বী, আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু মনে একটা দুঃখ আছে, একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই। কি দোয়া কবুল হয় নাই আপনার? ছেলেটি বলছে, দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন, জীবনে একটা বার যেন যুগের শ্রেষ্ঠতম আলেম আহমদ ইবনে হাম্বলকে আমি নিজ চোখে দেখতে পাই। এই একটা দোয়া আমার কবুল হয় নাই, বাকি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ভাষা হারিয়ে ফেলেছেন। তার দিকে অপলোক তাকায় আছে। নিজেকে আর তিনি গোপন রাখতে পারলেন না, আবেগ আপ্লুত হলেন। ছেলের কাছে নিজের পরিচয় দিলেন। রুটির দোকানদার আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে জড়াইয়া ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। বন্ধুগণ, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে। এক হচ্ছে এই, যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করেও আপনি আল্লাহর ওলি হতে পারেন। আপনাকে মুহাদ্দিস হতে হবে না, মুফতি হতে হবে না। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে মসজিদের খতিব হতে হবে না, বক্তা হতে হবে না। এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আসমানে বিখ্যাত আছে, আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে একেবারেই অখ্যাত, আসমানে তাদেরকে কেউ চিনে না। এই জমিনে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন, এই সমাজেও আছেন। হাদিস শরীফে এসেছে, এমন অসংখ্য লোকেরা কিয়ামতের দিন বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে, যে সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করা হতো না। তাদের জন্য সমাজে কেউ চেয়ার ছেড়ে দিত না, তাদের জন্য কেউ মঞ্চ সাজাতো না, সামাজিকভাবে তাদের কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহর কাছে তারা এতটাই মূল্যায়িত, হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য আমরা যা কিছু করব, কার সন্তুষ্টির জন্য করব? জুড়ে বলেন তো ভাই, আল্লাহর কাছে প্রাপ্তির জন্য করব। অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আমরা আল্লাহর নবীর পাশে বসে আছি, এমন সময় আল্লাহর হাবিব আমাদেরকে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা অধীর আগ্রহে থাকলাম বেহেশতি মানুষকে দেখার জন্য।
অধীর আগ্রহে থাকার পরে দেখতে পেলাম ঈদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, সমাজের কোনো বিখ্যাত সাহাবী আসলেন না। আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে জুবায়ের এই ধরনের বিখ্যাত কেউ আসলেন না। একেবারে অখ্যাত একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন। এমন অবস্থায় ঢুকলেন যে কোনো বেশভূষার মধ্যে চাকচিক্য আভিজাত্য নাই, বরং তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। কদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমালি, বাম হাতে জুতাটা ধরে মসজিদের মধ্যে দাঁড়ায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাম হাতে জুতা ধরে দাঁড়িয়ে আছে। একটু ব্রেনে কল্পনা করেন, মানে একেবারে সাদা মাটা একটা মানুষ, ওযু করে আসছে তো মুখটা মুছেও নাই, দাড়িগুলা তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা, বাম হাতে জুতা নিয়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলছেন, হযরত আনাস বলেন, আমরা খুব অবাক হলাম, ইনি আল্লাহ পাকের জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। গেল প্রথম দিন, দ্বিতীয় দিন আবার বসে আছে। হুজুর আবার বললেন, তোমাদের মাঝে একজন বেহেশতি মানুষ প্রবেশ করবে। আনাস ইবনে মালিক বলেন, আবার অধিকার আগ্রহে থাকলাম, দেখি এবার কে আসে। আশ্চর্য ব্যাপার, জান্নাতি ব্যক্তির ঘোষণা দেওয়ার পরে গতকাল যে প্রবেশ করেছে, আজও তিনি প্রবেশ করলেন। গেলেও দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার হুজুর বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আনাস ইবনে মালিক বলেন, আমরা অধীর আগ্রহে থাকলাম। আশ্চর্যের ব্যাপার, গত দুদিন যাকে নবীজি জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন, তিনি আজও প্রবেশ করেছেন। তিনটা দিন আল্লাহর হাবিব তাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দেওয়ার পরে আমাদের সকলের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো, তার মধ্যে এমন কোন আমল আছে যেগুলো আমাদের মধ্যে নাই? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর নিজের কিউরিসিটি, নিজের আগ্রহ নিজের মধ্যে রাখতে পারলেন না। জানতে হবে তার মধ্যে বেশ কি আমল আছে। কিন্তু আপনি কেমনে জানবেন? মানুষের আভ্যন্তরে কোনো আমল থাকলে তার সাথে সফর সঙ্গী না হলে জানা যায় না। আপনি কতটুকুন ভালো মানুষ, আপনাকে যাচাই করতে হলে আপনার সাথে সফরে বের হতে হবে, অথবা আপনার সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করতে হবে। আপনি যে কত নাম্বার পীর আর কত নাম্বারের দরবেশ, এটা টাকা পয়সা লেনদেন না করলে মানুষ টের পাবে না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। গতকালকেও আমরা নরসিংদী অঞ্চলে এক মাহফিলে গেলাম, এক প্রবাসী আমাদের সাথে সাক্ষাৎ করে বলেন, হুজুর আপনাকে ইউটিউবে অনেক দেখেছি, ওয়াজ শুনি, তো চোখের পানি অনেক ফেলেছি, তো দেখার খুব স্বপ্ন ছিল, আল্লাহ পাক দেখিয়েছেন। তিনি আমাকে বলেন, হুজুর একটা দুঃখের কথা শেয়ার করি। আমরা প্রবাসী মানুষ, বিদেশে যাওয়ার জন্য অনেকগুলো টাকা দিয়েছে এক ভদ্রলোকের কাছে। উনি নামাজি মানুষ, একেবারে নামাজ পড়তে পড়তে কপালের দাগ ফেলে দিয়েছে। ভাই সেই লোকে আমাদের অনেকের টাকা মেরে দিয়েছে। বলেন হুজুর কাকে বিশ্বাস করব? আমি বললাম যে মানুষ চেনা তো ওই কপালের দাগ দেখে মানুষ নির্ণয় করা যায় না। বেশভূষা দিয়ে আপনি মানুষ চিনতে পারবেন না। এই গোটা দুনিয়ার মধ্যে যত ভণ্ড পীর ফকির আছে, এগুলার বেশভূষা এই দেশের আলেমদের চাইতেও আরো দামি। কথা ঠিক না ঠিক? তাদের জুব্বার পাগড়ি ধরার জন্য খাদেমের বাহিনী থাকে, বিরাট বড় বাহিনী। কিন্তু কল্পনাও করতে পারবেন না এগুলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। চিন্তাও করতে পারবেন না। বেশভূষা দিয়ে মানুষ চেনা যায় না। এখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ভাবলেন যে তার মধ্যে স্পেশাল কোন আমল আছে, আমাকে বের করতেই হবে। কৌশল অবলম্বন করে বললেন, ভাই আমার বাবার সাথে আমার একটু মনোমালিন্যতা হয়েছে, এই জন্য আমি নিয়ত করেছি 3 দিন পর্যন্ত বাড়ি যাব না। তো তোমার সাথে আমি তোমার বাড়িতে থাকতে চাই, পারমিশন কি আছে? আনসারী সাহাবী বলেন, অসুবিধা নেই, চলেন আপনি আমার সাথে আমার বাড়ি মেহমান হন। কি অসুবিধা? নিয়ে গেছেন বাড়িতে। 3 দিন 3 রাত রেখেছে তার বাড়িতে। 3 দিন 3 রাত থাকার পরে এখন কিছু খুঁজে পায় না। এবার তিনি মুখ ফুটে বলেই ফেললেন যে, ভাই আমি তোমার সাথে একটা কৌশলের আমি অবলম্বন করেছিলাম। আসলে আমার বাবার সাথে ঝগড়াঝাড়ি হয় নাই। আমি নিয়ত করেছিলাম, দেখতে চেয়েছিলাম যে তোমার মধ্যে এমন কোন আমল আছে, আল্লাহর নবী তোমাকে কোন আমলের বদৌলতে 3 দিন জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছে। এবার তিনি বললেন, শোনো আমার মধ্যে স্পেশাল কোনো আমল নাই, তবে আমার মনে হয় যে একটা আমল আল্লাহর কাছে কবুল হতে পারে। সেই আমলটা কি? তিনি জবাবে বললেন, আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিন মিনাল মুসলিমিন।
পৃথিবীর কোনো মুসলমানদের সাথে আমার কলিজার মধ্যে কোনো ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, কোনো গুসা নাই। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমি প্রতি রাতে শোয়ার সময় এদেরকে মাফ করে এরপরে ঘুমাতে যাই। ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। এই দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত নিয়ে দুনিয়ার কাউকে আমি হিংসাও করি না। পৃথিবীর কোনো ব্যক্তির উপর আমার হিংসা নাই, পৃথিবীর কোনো মুসলমানের উপর আমার গুসা নাই। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, হ্যাঁ এটাই হবে সেই গুণ। লা নুতিকু আলাই, এই গুণটা অর্জন করা এতটা সহজ নয়, এটা সকলে পারবে না। কারো প্রতি রাগ না রাখা, গুসা না রাখা, অহংকার হাসাদ ভিতরে জায়গা না দেওয়া, এটা কি সহজ আমল না কঠিন আমল? অনেক কঠিন। পুরস্কারটা কত বড় পুরস্কার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অখ্যাত ব্যক্তিকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এটা জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি এই কথা দিয়ে আপনাদেরকে কি মেসেজ দিতে চেয়েছি? এই সবকটা শুধু আমি আপনাদেরকে দেইনি, এই সবক আমি নিজেকেও দিয়েছি, এই সবক আমি নিজেকে শোনাচ্ছি। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তার উপরে উঠায় দেয়, আর যেই ব্যক্তি দাম্ভিক এবং অহংকারী হয় আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপমানিত করে। ঠিক না বেঠিক জোরে বলেন? বিগত বছরগুলোতে বাংলাদেশের ক্ষমতার মসনদে যে স্বৈরাচার আসন করে বসেছিল, কেমন দাম্ভিক আর অহংকারী ছিল। আলেম ওলামাদের ব্যাপারে তার নিজের বক্তব্য কেমন ছিল, তার দলের এমপি মন্ত্রীরা একেবারে মিডিয়ার সামনে, হাজার মানুষের সামনে মঞ্চ সাজায় বলতো, আলেমদেরকে গোনার টাইম নাই, টাইম নাই। কথা ঠিক না ঠিক? ওই নারায়ণগঞ্জের এক বেয়াদব খেলা হবে খেলা হবে বলতো কিসের তোর জামাত, কিসের বিএনপি, কিসের তোর হেফাজত, আয় খেলা হবে। এরকম দাম্ভিকতা, অহংকারীপূর্ণ কথাবার্তা তারা বলতো। আর তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বিচার দিয়ে থাকতাম যে আল্লাহ এই ফয়সালা তুমি নিশ্চয়ই একদিন করবে। কথা ঠিক না ঠিক? অহংকারীদের পরিণতি কি হয়েছে, অহংকারীদের দাম্ভিকদের পরিণতি কি হয়েছে? হাজার মানুষকে খুন করে এদের কলিজা ঘামে নাই। এমন দাম্ভিক, নিজেদেরকে তারা কেমন আসনে মনে করে। এখনো পর্যন্ত স্বৈরাচারীর দাম্ভিকতা কমে নাই। ফেরাউন যেমন একেবারে ডুবে মরার আগ পর্যন্ত ওর ভিতরে অনুশোচনা জাগ্রত হয় নাই, লেডি ফেরাউনের অবস্থা ঠিক তাই হয়েছে। ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। আর অহংকার কত মহিলা বলে, কালকেও রেকর্ড শুনলাম যে যেদিন আমার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো সেদিনই বাংলাদেশে ভূমিকম্প হইল। আমি মনে মনে ভাবতেছি, কবে যেন বলে যে আমাকে ফাঁসির রায় দিয়েছে, ভূমিকম্প হয়েছে, আমাকে ফাঁসি দিয়ে দিলে কিন্তু কিয়ামত হয়ে যাবে। অহংকার, আহারে অহংকার! এতগুলো মানুষ মেরেছ, এত আলেমদেরকে, নিরীহ আলেমুল আমাদের কোমরের মধ্যে রশি লাগিয়েছ, হাতের মধ্যে গরুর রশিদ তোমরা লাগিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়ে আলেমদেরকে সন্ত্রাস এবং গুন্ডার মতো আদালতে হাজির করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আলেমদেরকে বানানো হয়েছে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, তালেবান, আল বদর, আল শামস। এই সমস্ত ভাষাগুলো বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, বাংলাদেশের ইসলাম এবং তাওহীদের সবচেয়ে নিকৃষ্টতম দুশ্মন। ভারতের ওই কুলাঙ্গারদের কাছ থেকে আমদানি করা হতো। ওরা এই ভাষাগুলো এদেরকে শেখাতো। ওরা আলেমদের সামনে বেয়াদবিগুলো করতো, অহংকার করে করে সেগুলা করতো। অহংকার আল্লাহ পছন্দ করেন না। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি দাম্ভিক অহংকারীকে আল্লাহ বরদাশত করি না। এই পৃথিবীর ইতিহাস দেখেন, যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে। ফিরাউন অহংকার করেছে, তার পতন হয়েছে। আবু জাহাল অহংকার করেছে, পতন হয়েছে। নমরুদ অহংকার করেছে, পতন হয়েছে। এবং লেটেস্ট নমরুদ, লেটেস্ট ফেরাউন হাসিনা অহংকার করেছে। বর্তমান বিশ্বের সর্বনিকৃষ্ট পতন আল্লাহ পাক ওর জীবনে নামিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক জোরে বলেন? এই খুনির পক্ষে যারা কথা বলে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত। এতগুলো মানুষ খুন করেছে, এরপরেও এর পক্ষে দিকে আপা জিকির করতে করতে কিছু লোকের মুখ দিয়ে ফেরা উঠাই ফেলে।
লজ্জা শরম বলতে কিছু নাই এদের। এগুলো চরম পর্যায়ের বেয়াদব গুস্তাখ, কথা বলতে হবে ঠিক কিনা মনে হবে। আমার প্রিয় ভাইরা, মা বলেন আমার, সকলকে বলি অহংকার এটা আল্লাহ পাকের কাছে বড় মারাত্মক নিকৃষ্ট গুনাহ। বিনয়ী হন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। নিজের মধ্যে অহংকার জায়গা দিবেন না। অহংকার মানুষ কি নিয়ে করে? অহংকার তো মানুষ ক্ষমতা দিয়ে করে, অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে, অহংকার করে মানুষ সৌন্দর্যতা নিয়ে, অহংকার করে বিদ্যা বুদ্ধি নিয়ে, জ্ঞান গরিমা নিয়ে। তোমার যখন নিজের মধ্যে ক্ষমতার দম্ভ আর অহংকার আসে, তুমি একটু ইতিহাসের দিকে তাকায় দেখো, তুমি আর কতটুকু ক্ষমতাধর ব্যক্তি। তোমার চেয়েও ফেরাউন বড় মারাত্মক লেভেলে ক্ষমতাধর ছিল। ফেরাউন সমুদ্রের মধ্যে পানি আসতে বললে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে পানি জারি করে দিতেন। তুমি আর কিসের ঘোড়ার ডিমের ক্ষমতাধর ব্যক্তি হয়েছ? তুমি আর কয় টাকার মালিক হয়েছ? আর তোমাদের সম্পদ তো তোমরা ভোগও করতে পারো না। এই যে যারা এই 16 বছর মাটি থেকে এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই সম্পদ এরা ভোগ করে মরতে পারবে? আওয়াজ নাই কেন আপনাদের? নাকি এখনো পর্যন্ত আপনাদের অন্তরে ভয় আছে? ভয় পেয়ে মুসলমানরা তো জয় করেছে বাংলাদেশে, কথা ঠিক নেবে ঠিক। ওরা 1000 কোটি টাকা বেগম পাড়ায় জমা করেছে, ওগুলো খাওয়ার তৌফিক এদের আছে? এরা ওই রিফিউজির মতো হয়ে ভারতের ছোট্ট কুঠিরের মধ্যে ঢুকে ঢুকে এতিমার ভিক্ষুকের মতো মরবে। এই সম্পদেরা ভোগ করেও যেতে পারবে না। অথচ কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষের অধিকারকে নষ্ট করেছে। সুইস ব্যাংকে টাকা রেখেছে। সুইস ব্যাংক কর্তৃপক্ষ বারবার বলেছে সরকার যদি চায় নাম আমরা প্রকাশ করতে পারি। তারা চায় না কেন? কেন চায় নাই? কারণ চাইলে তো থলের বিড়াল বের হয়ে যাবে, নিজের নামটা বের হয়ে যাবে। আবার স্বৈরাচারী বলেছে আমি কি করেছি, নিজের জন্য তো কিছুই করি নাই। মাত্র 2টা লকার খোলা হয়েছে, 2 লকারে মাত্র 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। এরপরেও বলে নিজের জন্য কি করেছি। আবার দেখলাম স্বর্ণ বের হওয়ার পরে উনি আবার চিৎকার মারলেন, শরম নাই তো? চিৎকার দিয়ে বলে আমি তো প্রেসিডেন্ট হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে এগুলা কিনি নাই। তার মানে উনি 1996 এর আগে এগুলা কিনেছে। আশ্চর্য ভেবে তো আরো ভয়াবহ কথা। যদি ধরা হয় যে স্বাধীনতার পর এগুলা জমা করেছে। 1974 সালে এই দেশের দুর্ভিক্ষের কারণে এই দেশের মেয়েরা শাড়ি পরতে পায় না, মশারি দিয়ে লজ্জাস্থানকে ঢেকেছে। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন? তাহলে সেই আমলে তোমার অ্যাকাউন্টে শত শত ভরি স্বর্ণ কোত্থেকে এলো? তাহলে একটু চিন্তা করেন এরা দেশটাকে কেমনে লুট করেছে, কিভাবে খেয়েছে। আর ভাবটা দেখায় তাহাজ্জুদ গুজারি আল্লাহর ওলি। হ্যাঁ, ওই দেখেন কত বড় আল্লাহর ওলি। বলছে আমারও ফাঁসির রায় হলো আর বাংলাদেশে ভূমিকম্প হইল। আল্লাহ আল্লাহ এর অনিষ্ট থেকে এই জাতিকে হেফাজত করুন। অহংকারী ব্যক্তিকে আল্লাহ বরদাস্ত করেন না, আল্লাহ পছন্দ করেন না এগুলো। প্রিয় ভাইরা, আমরা কি নিজেকে অহংকারী বানাবো? আমরা বিনয়ী হব, বলেন ইনশাআল্লাহ। নিজেকে কিছু মনে করা যাবে না। এত বড় আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের পরিচয় দেন না। আর আমাদের মধ্যে এত ভাব, নামের শুরুতে আল্লাহ মাতুদ্দাহা, এরপরে উত্তরবঙ্গের আমাদের বিরাট একটা পীর, এরপরে নামের শুরুতে কত রকমের ডিজিগনেশন। আমি ঢাকাতে এক পীরের পোস্টার দেখলাম কয়েকদিন আগে, ঢাকা শহরে বিভিন্ন দেয়ালে লাগানো আছে। তা আমার খুব আগ্রহ হলো পীঠের নামটা একটু দেখি। 6 লাইন শুধু লকব, 6 লাইন লকব পড়ার পরে পীরের নাম জানার আগ্রহে নষ্ট হয়ে গেল। মানে আরো নিচে নাম আছে হয়তো আর কি। এত লকব, মুজাদ্দিদে জামান, গুলিস্তানের কামান, হ্যাঁ বহুত লকবে ভরা, এত এত লকব সব দিয়ে রেখেছে। আমাদের অহংকার আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বিনয়ী বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর ওলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শানে বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। কিন্তু নবীজির পর আর কোনো নবী আছে? আরো জোরে বলেন। কাদিয়ানীরা এই জন্য কাফের, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? ওদেরকে কাফের বললে ওরা কষ্ট পায় যে আমাদেরকে কাফের বলে কেন, আমরা তো মুসলমান। তো কেমনে মুসলমান হলো ওরা? ওই দিন দেখলাম ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলে ওদের যিনি মুখপাত্র বাংলাদেশে তিনি বলছেন
যে আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা শেষ নবী বলি না, আমরা উম্মতি নবী দাবি করি। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। বলে আমরা শেষ নবী মনে করি, উম্মতি নবী, আবার বলে ছায়া নবী, জিল্লি নবী, কত প্রকারের নবী দাবি করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল বলেন, লাউ কানা মিন বাদি নবিয়্যুন লাকানা ওমর নবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, শহীদ হয়ে যাচ্ছিলেন, জমিনের মধ্যে তার মাথাটা পড়েছিল, গাল মাটির সাথে মিশে যাচ্ছিল। তার ছেলে আব্দুল্লাহ মাথা উঁচু করে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। এমন সময় হযরত ওমর বললেন, আব্দুল্লাহ রে, আমার মাথাটা জমিনের সাথে মিশে থাকতে দাও, মাটির সাথে মিশে থাকতে দাও। আমি আমার মনিবের সাথে এমন ভাবে সাক্ষাৎ করতে চাই, মিলিত হতে চাই, যে আমি নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, মাটির চাইতেও আমি নিকৃষ্ট অধম, এমন অবস্থা আমার রবের সামনে আমি হাজিরা দিতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইতিহাস বলেছে, যারা এই বিজয়ী হয়েছে আল্লাহ পাক তাদেরকেই বড় বানিয়ে দিয়েছে। আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় এটাই ছিল, যেই ব্যক্তি আল্লাহ পাকের বান্দা বলে নিজে পরিচয় দিব, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে অত্যন্ত বিনয়ের সাথে তারা চলবে। আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। ছোট্ট একটা হাদিস বলেই বয়ান শেষ করব। এটা ঔষধ, এই তাকাব্বুর আর অহংকার থেকে মুক্ত হওয়ার একটা ঔষধ বলতেছি, এটা মাথায় রাখেন। হুজুর বলেছেন, মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আমরা আজকের পর থেকে সালামের অপেক্ষায় থাকবো না যে আমাকে কেউ সালাম দেবে, আমি আগে সালাম দেব। বলেন ইনশাআল্লাহ। কারা আগে সালাম দেবেন হাত দেখতে চায়। আল্লাহ পাক তুমি কবুল করে নাও, আর জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, বয়স্ক মাদ্রাসাকে কবুল করুন, এর সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত সকলকে আল্লাহ তাআলা মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।